আজকে এগ নিয়ে বলবো, এগ। এগ, ই জিজি। বাচ্চারা সব জিজি খায় না ছোটবেলায়, সব বাচ্চারা বলে জিজি, জিজি দিয়ে ভাত খাবো, জিজি। সেই জিজি, এই জিজি কিন্তু খুব খতরনাক। হ্যাঁ, ই জিজি মানে, ই জিজি মতলব ইলেকট্রিক জিজি নয় কিন্তু, বা ইলেকট্রনিক্সের জিজি নয়। এই ই জিজি মানে হচ্ছে এগ, ডিম। সবাই জানে এটা একটা খাবার জিনিস, আমরা খাই সবাই আনন্দ করে। ভাজা খেতে তো খুব ভালো লাগে, গরম গরম একদম মস্ত। মেলাতলায় গিয়ে এগ রোল, রোল করে খাবে, আবার ছড়িয়ে খাবে না, গুটিয়ে খাবে। তো এই এগ নিয়ে হচ্ছে ব্যাপারটা কি, আমরা যে দোকান থেকে যে এগগুলো খাই, এগ দু রকমের হয়, দেশি বিদেশি। দেশি মুরগির ডিম, আমি একটা ডিম আঁকছি, যদি ভুল হয় সেটা আলাদা কথা। হ্যাঁ, আচ্ছা, ডিম আঁকার দরকার নেই, মুখেই বলি। তো দেশি মুরগির ডিম সাইজে ছোট হয়, কালারটা অন্য হয়। আর যেগুলো ফার্মের মুরগি সেগুলো সাইজে বড় হয়। আবার কিছু কিছু মুরগি আবার ডবল কুসুম থাকে, দেখতে বড় হয়। তো যে মুরগির আমরা ডিমগুলো খাই, সেগুলো এক প্রকার কিন্তু অ্যাকচুয়াল ডিম নয়, ওগুলো খাওয়া শরীরের পক্ষে খুব ক্ষতিকর। যেমন আমরা মুরগির মাংস খাই, খুব গরম পড়েছে তাই না, এই গরমে কিন্তু মাংস খাওয়াটা ঠিক নয়, তাও অনেকে খায়, আনন্দ করে খাচ্ছে, মানুষের মুখের লালসা, মানুষের ইচ্ছা হতে পারে তা খেতে। তো আমরা যে মাংসটা খাই, মুরগির দোকান থেকে যে মাংসটা নিয়ে আসি, যারা ভিডিও দেখছে কেউ বলতে পারবে ওটা মুরগি না মুরগা, মানে ছেলে মুরগি না মেয়ে মুরগি, ওটা ফিমেল, মেল না ফিমেল? যে মুরগিটা আছে সেটা আমরা ছেলে মুরগি না মেয়ে মুরগি খাই, কেউ বলতে পারবে? আজ পর্যন্ত কেউ ভেবেছে এই কথাটা? কেউ ভাবেনি। যাই কেটে দেয়, নিয়ে চলে আসি। বিশেষ করে আবার বেশিরভাগের লোক আছে ওই অর্গান খায়, অর্গান খাই। কী খায় অর্গান, মানে হজমি ঘর দাও, মেটে দাও, হ্যাঁ এইসব খাই। তো মুরগির মাংস খেতে বারণ করবো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যারা খায় তাছাড়াও বারণ করার পরেও যারা খাবেন, তারা কিন্তু অর্গানটা অ্যাভয়েড করে চলবেন। কেন চলবেন অর্গানটা? প্রথম অর্গানটা বলি, মাংস খাবো মাংস, অর্গান খাবো না। আমাদের যত রকম মানুষের রোগ হয়, প্রতিটা প্রাণীর যে সমস্ত রোগগুলো হয় অর্গানের রোগ হয়। কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, চোখের প্রবলেম, চশমা নিয়েছে, হার্টের প্রবলেম, হার্ট অ্যাটাক হচ্ছে, তাই না? কানের প্রবলেম, শুনতে পায় না, এগুলো একটা অর্গান শরীরে, ফুসফুস অর্গান, এগুলো মেন পাইপ যেটা আমাদের অন্ত বলা হয়, প্রতিটা অর্গান। মাংসে কিন্তু কোনো প্রবলেম, মাংসে কোনো রোগ হয় না। চর্মরোগ হয় চামড়ার ওপরে, মাংসের ওপরে, মাংসে কোনো রোগ হয় না, অর্গানের রোগটা বেশি হয়। অতএব অর্গানটা অ্যাভয়েড করে চলাই ভালো যদি খাওয়া হয়। আর দ্বিতীয় কথা এটা, প্রথম কথা মাংস, মুরগির মাংস পোলট্রি ফার্ম না খাওয়াটাই বেটার, কারণ আমরা জানি না ওটা ছেলে মুরগি না মেয়ে মুরগি, কেউ বলতে পারবে না ছেলে মুরগি না মেয়ে মুরগি। কেউ একদিন এটা বিবেচনা করে দেখেও নি যে খেয়ে আসছি কন্টিনিউ ছেলে না মেয়ে। তো প্রথম কথা এটা হচ্ছে যে হরমোন ডিস্টার্ব প্রাণী, এটা না ছেলে না মেয়ে, এটা হচ্ছে মিডিল ম্যান। এটা হচ্ছে মিডিল ম্যান। হ্যাঁ, তো এই মাংসটা, কেসটা কি হয়, পোলট্রি ফার্মের মুরগিগুলো কেমন থপ থপ করে চলে না, কোনো মানে কোনো ভ্যালু নেই, মানে বাচ্চা লাল হয়ে পড়ে আছে, একজনকে কাটছে আর একজনে দাঁড়িয়ে দেখছে, আগলিবার হামারা বাড়ি। আমাদের দেশি মুরগি হলে কি হয়, একজনকে ধরলে একজন সালা গাছে উঠে চিল্লাবে, ককর ককর ককর, এই সব ধরতেছে যে পালা পালা পালা, ছুটে পালা। এ তো কোনো অ্যাকশানই নেবে না। একজনকে কাটছে, মুরগিতে মাংসের দোকানে একটা মুরগি কাটছে দেশি, অন্য একজন দেখছে এরকম ঘাড় কাট করে, কি একজন কেউ খাচ্ছে বিন্দাস, এবার আমার কাটবে একটু খেয়েই নিই। তো কেসটা কি, নর্মাল একটা মুরগি 1 থেকে 45 দিনে তার 200 থেকে 250 গ্রাম ওজন হয়, 200 থেকে 250 গ্রাম ওজন হয়। সেখানে আমরা কি করে ফেলছি, এটা 1 থেকে 1.5 কেজি ওজন, 1.5 কেজি থেকে 1 কেজি ওজন করে ফেলছি। আচ্ছা, বয়সটা কিন্তু সেম আছে, 45 দিনে এর যে ওজনটা হচ্ছে, 45 দিনে এর কিন্তু ওজনটা বেড়ে যাচ্ছে, বয়স কিন্তু সেম সমান, শুধু ওজনে বেড়ে যাচ্ছে। কেন? হরমোন পুশ করা হচ্ছে ইঞ্জেকশান দিয়ে, তার জন্যে তার আয়তনে বেড়ে যাচ্ছে। আর এক নির্দিষ্ট টাইমের পর কিন্তু আর বাড়বে না, খেতেই থাকবে খেতেই থাকবে খেতেই থাকবে, আর বাড়বে না। সেই জন্য কী হয়, বয়স ছোট, যে সমস্ত বাচ্চার বয়স ছোটো তারা তো একটা নর্মাল নরভোলা হয়, অত কিছু বোঝে না, ভোলা ভালা, মনে কোনো পাপ থাকে না,
নর্মাল সেরকম। তো এই কিন্তু 45 দিনের বয়সের মধ্যে যে সমস্ত মুরগি যেরকম বুদ্ধি, এই দেশি মুরগিগুলো কিন্তু এই পোলট্রি ফার্মের মুরগিগুলো সেরকম সেম বুদ্ধি, কিন্তু এরা সাইজে বড় হয়ে যায়। মানে দেখি অনেক অনেক মানুষ আছে না এলাকায়, লাগে বড় কিন্তু বুদ্ধি শুদ্ধি কম, সেরকম সিচুয়েশান। তো এই বিদেশি মুরগি যেন ফার্মের মুরগি, এগুলো অ্যাভয়েড করে চলাই ভালো। এগুলো মুরগি নয়, মুরগাও নয়, এগুলো মিডিল ম্যান, আমি বলছি না। এগুলো হচ্ছে হরমোন ডিস্টার্ব প্রাণী। এগুলো অ্যাকচুয়ালি হরমোন পুশ করা হয়, স্টেরয়েড দেওয়া হয় এর মধ্যে ইঞ্জেকশন দিয়ে, যার ফলে সেই আয়তনে বেড়ে যায়, খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এরা আবার সব থেকে বড়ো কথা, এরা সূর্যের আলোই পায় না, খুব কম পরিমাণে আলো পায়। যেটা যে আলোটা পাওয়া যায় সূর্যের আলো, সেটা আলো বলা চলে না, এত কম পরিমাণে আলো পায়। সেই আলোর পরিমাণে আলো পেয়ে শরীরের কোনো টেম্পার নেই। শরীরে যে সমস্ত খাবারগুলো মুরগিকে দেওয়া হয় সেগুলো, ওই সমস্ত খাবার খাওয়ার পরে সে তৈরি হচ্ছে, সেগুলো দিয়ে আমরা খাই, তাহলে আমাদের কোনোদিন গ্রোথ হবে? যে কারণের জন্য আজকে বেশিরভাগ মহিলার হাইট মেটে হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখবেন, বাচ্চা অল্প বয়সী তার চোখে চশমা চলে আসছে। এগুলো আগে ছিল না আগে। এগুলো প্রবলেমটা কেন আসছে? মানুষ এগুলো বুঝতে পারছে না। মানুষ কিন্তু তার খাদ্যাভ্যাস কিন্তু চেঞ্জ করছে না। মানুষ কন্টিনিউ ভালো মন্দ খাবার খেয়ে যাচ্ছে, KFC যাচ্ছে, মুরগির লেগ পিস খাচ্ছে স্পেশাল করে। আবার মুরগি কিন্তু অনেক রকম ব্যাপার আছে, পোষানো আমাদের লোকালে অনেক ফার্ম আছে। তো সেই ফার্মে কী হয়, কোনো কোনো মুরগি 1-1.5 কেজি হয়ে যায়, কোনো কোনো মুরগি কিন্তু 500-700 মুরগি হয়। তো 1 কেজি মুরগিতে 2 লেগ পিস। 500 সাইজের কোনো মুরগি হলে 3টে মুরগি হবে 1.5 কেজিতে, 1 কেজিতে 2টো মুরগি হবে 1.5 কেজি, 3টে হবে, তাহলে 3টে মুরগি হলে 6টা লেগ পিস। তো কিছু কিছু ফার্মে আমার মেডিসিন প্রয়োগ করে ওটা অন্য প্রজাতির মুরগি, যেগুলো 500 থেকে 700 বেশি বড় হবে না, অন্য হোটেলের জন্য স্পেশাল করে তৈরি করা হচ্ছে, যেগুলো আরও খতরনাক। কিন্তু মানুষ এটা মানছে না, মানুষ কিন্তু কন্টিনিউ খেয়েই যাচ্ছে। আর সবথেকে বড় কথা, আমাদের মানুষের জন্য কিন্তু মুরগি নয়, মানে মাংসের যে সমস্ত খাবার। ডাস্টারটা কোথায় গেল? আমরা যেটা মাংস খাই না, মাংস কিন্তু আমাদের মানুষের জন্য নয়। মানুষ হচ্ছে সর্বভোগ রাক্ষস, মানুষ মাংস খেয়ে নেয়। মাংস কোন প্রাণী মাংস খাবে? যে সমস্ত প্রাণী জল খায় চেটে চেটে, সেই সমস্ত প্রাণী মাংসাশী প্রাণী। এদের নখ থাকবে নখিলা, মানে ধারালো নখ থাকবে, সেই সমস্ত প্রাণী মাংসাশী প্রাণী। যেমন কুকুর, বাঘ, বিড়াল, এরা জল চেটে খায়। মানুষ কি জল চেটে খায় না। গরু চুমুক দিয়ে খায় জল। অন্যান্য যেগুলো শাখাহার, যারা সবজি খেয়ে থাকে, আমরা মানুষ জল চুমুক দিয়ে খাই, আমরা চেটে কেন খাই না? কিন্তু আমরা তাও মাংস খাই। আর এর পরিপ্রেক্ষিতে অনেকে বলতে পারে যে আগেকার যুগে, আদিম যুগে মানুষ তো মাংস খেত, কিন্তু আমরা এখন কেন খাবো না? আমরা সেখান থেকেই তো পরিবর্তন হয়ে আমরা এখানে এসেছি। আরে বাবু, আগেকার যুগের মানুষ ডাইরেক্ট খেত, ডাইরেক্ট কাঁচা মাংস খেত। এখন তুমি খাও, এখন তুমি সেটা প্রসেস করে, হিট করে, রান্না করে, মশলা দিয়ে কারুকার্য করে খাচ্ছ, তো সেটা তো ক্ষতি। ডাইরেক্ট খাও। মাংসাশী প্রাণীর মানে অন্ত, যেখানে আমাদের খাবারটা থাকে, এত গরম করছে না, মাংসাশী প্রাণীর অন্ত, সেটা সাইজে ছোট হয়, 5 থেকে 7 ফুট হয়। মাংসাশী প্রাণী ইন্টেস্টাইন ছোট হয়, 5 থেকে 7 ফুট হয়। কিন্তু যারা শাকাহারী প্রাণী তাদের সাইজে বড়, আমাদের 30 ফুট, প্রায় 25 থেকে 30 ফুট। গরুর 25, আমাদের 30 ফুট না হলেও কম হবে, কিন্তু গরুর অনেক বড় অন্তঃসাই, যেটা ইন্টেস্টাইন সাইজটা অনেক বড়। কাউ কমসে কম 25 থেকে 30 ফুট, আমি 100%। কারণ এখানে সবজি থাকে, সবজি কিন্তু সেটা হজম করার জন্য টাইমিং লাগে। আর মাংসাশী প্রাণী অন্ত ওই 5 থেকে 7 ফুট, 5 থেকে 7 ফুট। কারণ এই যে মাংস খেয়েছে, ওটা তো ভালো জিনিস নয়, ওটাকে হজম করার জন্য খুব তাড়াতাড়ি কম টাইমের মধ্যে যাতে চলে যায়, সেই জন্য। আর আমাদের শাকাহারির জন্য শাকাহারি, আমরা মানুষই একমাত্র প্রাণী যার কোনো খাবারের বাদ বিচার নেই। কীরকম নেই? কোনো গরুর সামনে মাংস দিলে কোনো গরু মাংস খাবে না, কোনো বাঘের সামনে ঘাস দিলে কোনো বাঘ ঘাস খাবে না। তো তারা খাবার বিচার করে খেয়ে আসছে, কিন্তু আমরা খাবার বিচার করে খাই না। তো আমার বলার কথা এটাই, যে সমস্ত খাদ্যগুলো আমরা গ্রহণ করি, এগ থেকে চলে গেলাম আমি চিকেন, মানে মটন চলে গেলাম, হ্যাঁ চিকেনে চলে এলাম, তো এগটা বলছি আমি। তো আমরা যে সমস্ত খাবারগুলো গ্রহণ করি সেগুলো কিন্তু খুবই ক্ষতিকারক। বিশেষ করে এই মাংস, মুরগির মাংস, যে সমস্ত মুরগিগুলো ব্রয়লার মুরগি তৈরি হয়, তারা সূর্যের আলো দেখেনি, তাদের মধ্যে প্রজনন সিস্টেম নেই, তারা মানে কি বলবো, এই যে এগ যেটা হয় আমাদের দেশি মুরগির, কি হয় আমাদের দেশি মুরগি মাসে 10 থেকে 15খানা ডিম দেয়।
পার মান্থ 10 থেকে 15খানা ডিম দেয়, 15 থেকে 10টা ডিম দেয়। মানে ব্যাপারটা কি, এটা একটা বাচ্চা। মানুষের যেরকম সাইকেল চলে একটা, প্রতিটা মানুষের মানে নারীদের যেরকম একটা সাইকেল চলে, সব কিছু সিস্টেম চলে, সেরকম মুরগিরও একটা সাইকেল চলে। মুরগিটা ঠিক উল্টো, মানুষের থেকে যেরকম মুরগির সেরকম উল্টো। তো আর এখানে কি হয়, নর্মালভাবে তার 10 থেকে 15খানা ডিম দেওয়া হলো একটা মাসের জন্য, একটা মাসে তার সাইকেল চললো একটা। কিন্তু যেগুলো ফার্মের মুরগি সেগুলো কোনো পুরুষ দেখেই নি, অন্তত মানে মাসে 28-30টা ডিম দেয়, কারণ সেগুলোকে মেডিসিন দিয়ে তার যে সাইকেল টাইম যেটাকে বলা হয়, বুঝতেই পারা যাচ্ছে কি বলতে চাইছি আমি, যে সাইকেল টাইমটা হয় মানে মান্থলি যেটা হয়ে থাকে, সেটাকে বাড়িয়ে দেওয়া হয়, সেটাকে বাড়িয়ে 28 থেকে 30 দিন করে দেওয়া হয়। মানে নর্মালভাবে থাকে 15 দিন, আর সেটাকে বাড়িয়ে 28 দিন করে দেওয়া হচ্ছে মেডিসিন দিয়ে, হরমোন দিয়ে, মানে বাইরে থেকে স্টেরয়েড দিয়ে, যার ফলে সে কন্টিনিউ ডিম পেড়ে যাচ্ছে। এ দেশি মুরগি 10টা-15টা পারে, এ মাসে 28টা ডিম পারবে, 28টা পারবেই পারবে। তাহলে এই ডিমের মধ্যে কিছু প্রোটিন আছে, অ্যাকচুয়ালি ইঞ্জেকশন করে পুশ করা যে হরমোন সেটাই সে বার করে দিচ্ছে খোলকে ভরে। তো এই জিনিসটা আমরা অ্যাভয়েড করে চলবো। পোলট্রি ফার্মের মুরগির যে সমস্ত ডিমগুলো আমরা পেয়ে থাকি, ডিম পাড়া মুরগি, সেগুলো আমরা ডিম খাই না, তার মেনসিস খাই। গোটা বাংলা এটা কেউ বুঝতে পারলে হয়তো সে ভাববে যে এটা কতটা ঠিক বললো কি ভুল বললো, এটাই বাস্তবতা। আমরা তার মেনসিসটা খাই, ডিম খাই না। ডিমের মধ্যে আলাদা প্রোটিন থাকে, যা ল্যাবরেটরিতে কাজ করে, একটা পোলট্রি ডিম আর একটা দেশি মুরগির ডিম তার টেস্ট করলে বুঝতে পারবে যে তার মধ্যে কতটা ডিফারেন্স আছে। আমি যদি টেস্ট করিনি, আমি যেটুকু জেনেছি বই পড়ে জেনেছি, অন্যান্য ভিডিও থেকে, অন্যান্য জায়গা থেকে আমি সংগ্রহ করেছি। তো এগুলো কিন্তু খুব খারাপ জিনিস, আমাদের এগুলো অ্যাভয়েড করে চলাই বেটার। বিদেশি মুরগি অর্থাৎ পোলট্রি ফার্মের মুরগি, পোলট্রির ডিম, হ্যাঁ, এই মুরগিগুলো অনলি ফর মিট, এগুলো অনলি ফর মিট, আর কিছু নয়। এই সমস্ত মুরগির মাংস আমরা অ্যাভয়েড করব। অ্যাকচুয়ালি মাংস খাবোই না আমরা, শাকাহারি হয়ে যাওয়ার চেষ্টা করুন সবাই, রিকোয়েস্ট সবার কাছে, শাকাহারি হয়ে যাওয়ার চেষ্টা করুন, খুব ভালো থাকবেন, শরীরে প্রবলেম হবে না, কোনো রোগ হবে না। আমরা তো মাংস খাওয়ার জন্য পয়দা হইনি, আমরা মাংস খাওয়া উচিত নয় আমাদের, কিন্তু আমরা মাংস খাই, আমাদের লোভে পড়ে, লালসা একটা। প্রোটিন কোথায় পাওয়া যাবে অনেকে বলে মাংস না খেলে। 1 কেজি মাংসে যা প্রোটিন আছে, 1 কেজি মসুর ডালে তার থেকে বেশি প্রোটিন আছে। আমরা ডাল খাবো, ডাল, মসুর ডাল, বলে না মসুর ডাল আঁশ, সব বলে বাড়িতে আঁশ, মসুর ডাল আঁশ কেন বলে, এর মধ্যে হাই প্রোটিন আছে। মসুর ডাল হচ্ছে হাই প্রোটিন, প্রচুর প্রোটিন আছে মসুর ডালে, মাংস খাওয়ার কোনো দরকার পড়বে না। মসুর ডাল কন্টিনিউ খেয়ে থাকুন, মাংসের যে প্রোটিন সেটা মসুর ডাল সম্পূর্ণ করে দেবে 100%। মাংসের মধ্যেই যে প্রোটিন আছে এমন কোনো মানে নেই। মাংসের মধ্যে, মাংস খেলে মাংস বাড়ে, মানে শরীরে চর্বি বেড়ে যায়, কোলেস্ট্রল বেড়ে যাবে, মানে রক্ত মোটা হয়ে যাবে, নালি সরু হয়ে যাবে, রক্ত নালির ভেতরে শ্যাওলা পড়ে যাবে। তো এগুলো ক্রমশ অ্যাভয়েড করা দরকার। হ্যাঁ, আমরা পোলট্রির ডিম খাবো না, এগুলো ডিম নয়, আমরা মুরগির মেনসিস খাই, কারণ এর মেনসুরেশন সাইকেল যেটা আছে সেটাকে পুরো উল্টে দেওয়া হয় মেডিসিন দিয়ে, নর্মাল যেটা চলে সেটাকে পুরো রিভার্স করে দেওয়া হয়, দিয়ে তার ফলে সে মাসে 28টা করে ডিম পাড়ে। একটা মুরগির পক্ষে 28টা ডিম পাড়া সম্ভব? তাহলে তারপরে সে কিন্তু পারছে, কারণ সে মেডিসিনের জোরে পারছে, স্টেরয়েড জোরে পারছে। এগুলো আমাদের ক্ষতি করছে, এগুলো আমরা ক্রমশ দিন দিন আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি, আরও আমরা নিজেরা ক্ষতি করছি, যেগুলো আমরা বুঝতে পারছি না, এখন পরবর্তীকালে বুঝতে পারবো, তখন কিন্তু আর কোনো আশা থাকবে না। তো সবার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা এই সমস্ত জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলুন। হ্যাঁ, খাবেন না কেন, অল্প খান, অনেকে প্রচণ্ড পরিমাণে খায়, অল্প খান, মাসে 1-2 বার খেলাম, একবার বারণ করছি না, একবার বারণ করা উচিত নয়। তাহলে বিজনেস চলছে, তাহলে তৈরি করছে কেন? তাহলে সরকার তো ব্যান করতে পারতো। সব কিছুই চলছে, তার মধ্যে সব কিছু সরকার ব্যান করতে পারে, অনেক কিছুই, অনেক ব্যাপার আছে, সব কিছুর মধ্যে সব কিছু ঢোকা যাবে না, বলা যাবে না, সব কিছু ওপেনভাবে বলা যাবে। এগুলো যত অ্যাভয়েড করে চলবো, এগুলো ততই ভালো, স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। আমরা যেগুলো মাংস হিসেবে খাই সেগুলো মাংস নয়, ওগুলো আর অন্যরকম জিনিস, ওগুলো আর বলা উচিত নয়, আমি বলছি না। তো এগুলো অ্যাভয়েড করে চলা বেটার, অ্যাভয়েড করে চললে স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, নিজের পক্ষে খুব উপকার। অনেকের কি হয়, একটা এক্সাম্পল আমি দিচ্ছি, একটা মহিলা গর্ভবতী ছিল, তার শরীরের প্রোটিনের জন্য সে কন্টিনিউ পোলট্রি ডিম খেয়েছিল, এত পোলট্রি ডিম খেয়েছিল, পোলট্রি ডিম খেয়ে 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 তার বাচ্চা যখন প্রসব হয়েছিল, সেই বাচ্চাটার একটা এমন বিমারি এসেছিলো, বড় রোগ এসেছিলো, আর বাচ্চাটা পুরো হ্যান্ডিক্যাপ হয়ে গিয়েছিলো,
কারণ সে তো পোলট্রি ডিম মানে অ্যাকচুয়ালি ডিম খায়নি, সে খেয়েছিল মেনসিস মুরগির, যেটা ইঞ্জেকশনে পুশ করা সেই মেনসিস কিছু পরিমাণ আস্তে 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 পয়েন্ট হতে 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 অনেক পরিমাণে হয়ে গেছিলো। তো সেই বাচ্চাটার কিন্তু পরবর্তীকালে বেঁচেছিল, একটা হিস্ট্রি আমি দেখেছিলাম, বেঁচেছিল, কিন্তু তার কন্ডিশন এত খারাপ যেটা মানুষের দেখলে হয়তো মানে ভাববে যে এটা কী করে হয়, এরকম রোগ আসতে পারে। তো এগুলো খুবই খারাপ জিনিস, অ্যাভয়েড করে চলা।